This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিকিৎসা জগতের বাইরে, স্বাস্থ্য ক্ষেত্রের বাইরে আমরা দেখেছি সেটা ক্রীড়া জগৎ, সংস্কৃতির জগৎ, অন্য পেশার মানুষ তারাও হচ্ছে একই রকম যে দুর্বৃত্ত, দুর্নীতির চক্র এবং থ্রেট কালচারের শিকার এবং হচ্ছে যে সাধারণ মানুষ যারা হচ্ছে যে আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে অনেকে পরিস্থিতি হেনস্থার শিকার করতে হয়েছে। এই সব মিলিয়ে সাধারণ মানুষের যে যন্ত্রণা, যে ক্ষোভ, এইটা এই মিছিলের ভিতর দিয়ে তাদের এটা উপচে পড়ছে। তারা হচ্ছে যে এই সমস্ত যারা দুর্বৃত্ত চক্র, দুর্নীতি, থ্রেট কালচার, সেটা স্বাস্থ্য দপ্তর হোক, পুলিশ দপ্তর হোক, অন্য যে কোনো দপ্তরের, তারা হচ্ছে যে সর্বোচ্চ জায়গায় যারা বসে আছেন তাদের কাছে পরিষ্কার বার্তা দিতে চাইছেন যে এই দপ্তরগুলি, স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর সম্পূর্ণ ব্যর্থ। আমরা কেউ চাই না যে জুনিয়র ডাক্তার বলুন বা কেউ কোনো চিকিৎসক তারা হচ্ছে যে কাজ না করে শান্তিতে আছেন, স্বস্তিতে আছেন, এটা মনে হয় না, আমরা এটা চাইও না। কিন্তু আজকে জুনিয়র ডাক্তাররা হচ্ছে শারীরিক আক্রমণের আশঙ্কা করছেন এবং হচ্ছে যে যখন তারা কাজে ফেরার পরিকল্পনা করলেন তারপর একাধিক ঘটনা ঘটলো, সাগর দত্তে ঘটলো, ন্যাশনালে ঘটলো, রামপুরহাটে ঘটলো। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে কালকে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে রাজ্য সরকারের যিনি কৌঁসুলি তিনি হেলথ সেক্রেটারির উপস্থিতিতে বললেন যে সাগর দত্তের এই রোগীটিকে নাকি তারা হচ্ছে যে যা ডাক্তার দেখেনি, সে বেড পায়নি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তাকে চিকিৎসা করতে ডাক্তার দেখেছিল, তার চিকিৎসা শুরু হয়েছিল সাধারণ বেডে, যখন তার আইসিইউ বেডের প্রয়োজন হয়েছিল সেই বেডটা পাওয়া যায়নি। এটা নিশ্চয়ই ব্যবস্থা করার দায়টা জুনিয়র ডাক্তার বা চিকিৎসকদের হতে পারে না, আইসিইউর বেডের ব্যবস্থা করার দায়টা হচ্ছে যে সরকারের। অতএব এই অবস্থায় আমার আপনার ঘরের ছেলে মেয়ে তাকে যদি আমি কাজ করতে যেতে বলি, সে যদি মার খাওয়ার আশঙ্কা থাকে সেখানে, আমরা কি তাকে বলতে পারি তুমি কাজ করতে যাও? কিন্তু তবুও আমরা জুনিয়র ডাক্তাররা যারা এই বিরাট আন্দোলন একটা তৈরি করেছে, যে আন্দোলনের পাশে সাধারণ মানুষ কাতারে কাতারে এসে দাঁড়িয়েছে, আমরা আশা করব তারা যে পরিণত বুদ্ধি দিয়ে আন্দোলনটাকে পরিচালনা করেছে তারা হচ্ছে যে এই বিষয়টাকে সাধারণ মানুষের অসুবিধাটা যাতে না হয় সেটাকে কিভাবে কমানো যায় তার একটা পরিকল্পনা তারা করবে। মানুষের হয়রানির দায় কার? সরকারের দায়। যদি কারো হয়রানি হয়ে থাকে ব্যবস্থা চালানোর দায় সরকারের, ব্যবস্থা চালানোর দায় প্রশাসনের। দীর্ঘদিন কর্মবিরতি সমর্থন করে? কোনো কর্মবিরতি আমাদের একদিনের জন্য কাম্য নয়, স্বাস্থ্যক্ষেত্রে তো অবশ্যই নয়। কিন্তু যেখানে মার খাওয়ার আশঙ্কা আছে কাজ করতে গেলে, সেই দুঃখের জায়গা থেকে, সেই ক্ষোভের জায়গা থেকে জুনিয়র ডাক্তাররা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবুও আমি আশা করব মানুষের স্বার্থে তারা আবার বিচার করবেন যে কিভাবে আন্দোলন পরিচালনা করা যায় এবং সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যায়। ভয়ের রাজনীতি বিভিন্ন কলেজে এন্ড করা, সিন্ডিকেট কালচার যেটা চলছে সেটা এন্ড করা, কারণ না হলে দ্বিতীয় অভয়া আবার ঘটবে। অভয়া বারংবার ঘটতে থাকবে। এখন আমরা যদি দ্বিতীয়বার কাজে পূর্ণভাবে ফিরেও যাই, কি কোথাকার মানে কিভাবে গ্যারেন্টি আছে যে দ্বিতীয়বার আরেকটা অভয়া ঘটবে না? কিন্তু কালকে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই দেখলাম যে রাজ্য সরকারের তরফ করা হলো যে বলা হলো বন্যার কাজের জন্য নাকি তারা এই সিসিটিভি বা বিভিন্ন যে নিরাপত্তার ক্ষেত্রে তারা যেসব দায় দায়িত্বগুলো নিয়েছিল সেগুলো নাকি তারা করে উঠতে পারেনি। এইটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং আমরা বারবার যেটা বলছি আমাদের জুনিয়র ডাক্তারদের যে দাবি, ভয়ের রাজনীতি শেষ করতে হবে এবং অভয়ার দ্রুত বিচার করতে হবে। এটা যতক্ষণ না হচ্ছে আমরা ততক্ষণ অবধি কাজে ফিরবো না। তোমরা যখন আবার পূর্ণ কর্মবিরতির ডাক দিলে তখন এই দীর্ঘ কর্মবিরতির ফলে সাধারণ মানুষের হয়রানি, তার দায় কার? এই প্রশ্নটা উঠছে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা বারবার আগের ক্ষেত্রেও বলেছিলাম যে শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই আমরা যতটা কাজে ফিরেছিলাম, এমার্জেন্সি ডিউটিতে যে ফিরেছিলাম তাদের কথা ভেবেই ফিরেছিলাম এবং বন্যা এফেক্টেড এরিয়াজে গিয়েও আমরা অভয়া ক্লিনিক চালিয়েছি এবং মানুষের পাশে দাঁড়িয়েছি। কিন্তু আমাদের যে ডিমান্ডসগুলো সেগুলো রাজ্য সরকার কিছুতেই ফুলফিল করে উঠতে পারছে না। তাহলে আমরা কি করে সম্পূর্ণভাবে কাজে যোগদান করব? তাহলে তো আবার দ্বিতীয় দিন আরেকটা অভয়ার ঘটনা ঘটবে, সেটার গ্যারেন্টি কে নেবে? আমাদের সুরক্ষার দায়িত্ব কার? দীর্ঘ কর্মবিরতি আবার জুনিয়র চিকিৎসকেরা পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন, সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, কার দায়? দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাদের নিরাপত্তা কোথায়? সাগর দত্ত হাসপাতালে কি হয়েছে? 4 তলায় উঠে পুলিশের সামনে তাদের আক্রমণ করা হয়েছে। পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা দিতে? পারছেন না। কিছু করার নেই। যখন আমাকে নিজেকে আগে বাঁচাতে হবে, আমাকে আন্দোলনে যেতেই হবে। এতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু
মমতা বন্দ্যোপাধ্যায় যেই একরোখা নীতি, তার বিরুদ্ধে আজকে যে গণজাগরণ হচ্ছে, এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।